জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, এরপর নবীর লাগা কত মায়া লাগে। দু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো, বলো দু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসে তো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো বড় করে বলেন। যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, তারা কি আদৌ পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে? নবীর উম্মত হয়েছি, কত বড় আনন্দের ব্যাপার। কিন্তু আমার নবী স্বয়ং আল্লাহ পাককে দেখেছেন, এই কথাটা তারা বলতে নারাজ। এরা নবীর খাঁটি উম্মত হতে পারে। আল্লাহ বললেন, লান তারানি মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মূসা নবী এরপরও মানে না, আল্লাহ তুমি যেভাবে একটু দেখা দাও না, আল্লাহ দয়া করে একটু দেখা দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আগামীকাল আইসো। আমার নবী আপনার মতো আমার মতো নয়। দলিল কি আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার নবী বলে, আমার মতো কেউ নাই। এই জন্যই তো যা কাহারও পক্ষে সম্ভব না, কোন নবীর পক্ষে সম্ভব না, এটা একমাত্র আমার আল্লাহ আমার নবীর দিয়ে সম্ভব করাইয়া প্রমাণ করে দিলেন আমার নবী হলো সবার সেরা। আল্লাহ বলেন, আল্লাযী যিনি বারাকনা হাওলাহু, চতুর্দিকে প্রদক্ষিণ করাইছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন দেখাইবার লাগাই নবীর মেরাজ করাইছেন। জুরি কি সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, জান্নাতের ভিতরে জামা মুবারক গুলো আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম যায়া জামা মুবারক গুলো ধরলেন। ধরার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা জিবরাইল যাইয়া দেখতেছেন, এই ৭০,০০০ ফেরেশতা আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীরে সালাম দিতেছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা, বলো সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। আমার নবী নূরের নবী, মাটি কথা জোরে বলতে হবে, আমার নবী নূরের নবী, জোরে না, বলো আমার নবী নূরের নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। কি আনছো বাবা? কি দে? সাফাতি ছিল কি সাফাতি? সুবহানাল্লাহ, তুই তো যেমনি এসেছিস আমি মনে হচ্ছে গ্রেনেড নিয়ে আসছিস নাকি। আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زبان ছেড়ে মোহাম্মতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुअज्जज व मुकर्रम व मुबल्लिगीन उलमाए किराम उलमाए अहले सुन्नह बनगांव বৈদ্যের বাজার জামে মসজিদ কমিটি ও যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত মহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয় উদ্বোধক হবিগঞ্জ উপজেলার সদর উপজেলার সম্মানিত উপজেলার চেয়ারম্যান জননেতা নুরাম মোহাম্মদ মুতাসসিরুল ইসলাম সাহেব প্রধান মেহমান ত্রয় জনাব নুরুল আমিন উসমান জনাব মাহবুবুর রহমান আওয়াল সাহেব সভাপতি 10 নং লস্করপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান হিরু সাহেব আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ বয়ান করেছেন প্রথিত যশা আলেমী দ্বীন উস্তাদুল উলামা আমার নানা ভাই হযরতুল আল্লাম ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই শাহজারি মাদ্দাজিল্লাহুল আলী মারহাবা বলেন আল্লাহ পাক যেন হায়াতে বরকত দান করে সকলে বলেন আমিন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বিশেষ করে অধ্যক্ষ আল্লামা আব্দুল বারী জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী পিশা হুজুর এবং আল্লামা মুফতি নাজরুল আমিন রেজবি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আল্লামা হাফেজ মুখলিসুর রহমান বাঙ্গালী হুজুর আল্লামা ডক্টর এহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি সাহেব আল্লামা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব পীর মুফতি শাহ ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এখানে যে আলেমরা নাম লেখা হয়েছে প্রত্যেক আলেম প্রতি রাত্রে এমন বিশাল বিশাল কনফারেন্সের প্রধান অতিথি থাকে সুবহানাল্লাহ এই 5-7 জন আলেমদেরকে আমি সারা এই যে 8 জন লোক আছেন ওনাদেরকে পাওয়া বড় মুশকিল আমি তো এলাকার ছেলে যখন ডাকেন আমি হবিগঞ্জের ডাকে চলে আসি আমি প্রতিদিন মাহফিল করি এলাকায় এই চুনারঘাট বাহবল নবীগঞ্জে এই ধারাবাহিকভাবে প্রতি মাসে 60-70টা মাহফিল গোড়ায় গাড়ায়া শ্রীমঙ্গল সহকারে হয় আমার প্রতি এমনভাবে মাহফিলগুলো আমি ঢালাওভাবে করি কিন্তু আমি বড় ভাগ্যবান যে আজকে আমার পাশে যিনি বসে আছেন একদম প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মেসেজটা অতি সহজে যিনি পৌঁছাতে পারেন তিনি হলো ভাই শাহজারি মারহাবা বলেন এখানে অনেক দাবিগুলো করেছেন এই দাবিগুলো যেন আমাদের প্রধানমন্ত্রী যেন সুনজর সুদৃষ্টি রাখেন আমরাও চাই
আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিতেই এই বাংলাদেশে সুফি ভিত্তিক যে মতাদর্শটা রয়েছে এটাই আমাদের সুপ্রতিষ্ঠিত হওয়া একান্ত কাম্য। আর এছাড়া অনেকে ইসলাম ধর্ম ব্যবহার করে, কিন্তু ইসলামগুলোকে ধর্ম ব্যবহার করে বিভিন্ন মিসগাইড করা হচ্ছে বিভিন্ন পাবলিকদেরকে। তো সেখান থেকে উত্তরণের একমাত্র উপায় হলো আমরা সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকলকে ঐক্যবদ্ধ একটি প্রস্তাবনা সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমার সময়ও খুবই অল্প, আমার আর দুইটি প্রোগ্রাম আছে। প্রথম প্রোগ্রামটা একটু ওরা মিস্টেক করছে, যে এই টাইমে দেওয়ার কথা ছিল আমাকে দেয় নাই, আমাকে 1.5 ঘন্টা পরে মাইকটা দেওয়ার কারণে আমি এখানে যত সময় আসতে পারি নাই। এরপর আমি চলে যেতেছিলাম, এদিকটা চলে গেছিলাম অনেক দূর, যে নানা ভাই ওয়াজ করুক, আর ওলামায়ে কেরাম যেহেতু আরও আছে। এরপরও মমিন রেজবি অত্যন্ত আন্তরিক, প্রত্যেকটা মাহফিলে মাহফিলে আমি কিন্তু এই মাহফিলের প্রচার করছি। এখন আমি কোন কারণে আসতে পারলাম না, পাবলিক কিন্তু এটা বুঝবে না আমি যে পরিস্থিতির শিকার হয়ে গেছি। আরও যে 2 মাহফিল, এই মাহফিল দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না। আমি একদম এশারের পর হলে পারবো এই মর্মে দাওয়াতটা লিখছিলাম। এখন গোড়ায় গাড়ায় আমার উপর পুরা তুফান। লাস্টের মাহফিলটা হলো কিশোরগঞ্জ। তা আমি কোথায় কীভাবে কী করবো আমি কিছু বুঝতেছি না। তবে আমি যতক্ষণ কথা বলবো অত্যন্ত অল্প পরিসরে, আমার নানা ভাই ব্যস্ত, আমিও ব্যস্ত, অল্প সময় কিছু কথা বলবো। তবে কথাগুলো ধৈর্যের সাথে শুনতে হবে আপনাদের। একটি কথা বলুন, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? গায়ের জোরে কথা বলা যায়, বংশের জোরে কথা বলা যায়। সমস্ত সম্পত্তির চাইতে ইমানের দাম কি কম না বেশি? এই যে পবিত্র মেরাজের চাঁদ, এটা কিসের চাঁদ? মেরাজের চাঁদ, রজবের চাঁদ। জান্নাতে একটি নদী আছে, নদীর নামটাই হলো রজব। জোরে সুবহানাল্লাহ। নদীর নাম কি? রজব। এই নদীর পানিটার 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ। 2 নম্বর, নদীর পানিটা মধুর চাইতে মিষ্টি। 3 নম্বর, নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা। 4 নম্বর, এই নদীর পানি 1 ফোঁটা পান করলে তার জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই নদীর পানিটা কার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন? আল্লাহর হাবিব বলেন, যারা রজব মাসে একটি রোজা রাখবে তার আমলনামায় আল্লাহ পাক ওই রজব নামক নহরের পানিটা লিখে রেখেছেন। তা মাসটা কি চলে গেছে না চলতেছে? তাহলে বোঝা গেল রোজা রাখার সুযোগ আছে। এই মাসটার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। কারণ এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে তার মহান রবের দিদারে নিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা বড় ভাগ্যবান যে আমার নবী আল্লাহকে দেখেছেন এবং আল্লাহ পাকের দিদার আমার রাসূল পাকের সামনে আল্লাহ পাক নিজে উন্মোচন করেছেন। বাবারা আমার, গভীর মনোযোগ ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদেরকে শুধু একটি অনুরোধ করব, আপনারা আমার সাথে একটু উত্তর দিবেন। আমার নবীর মেরাজটা কি স্বপ্নে হয়েছে নাকি বাস্তবে হয়েছে? এই আওয়াজে আমি মানতে পারলাম না, আর জবান বড় হবে, রাস্তা তো ব্লক হয়ে গেছে। বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো বড় করে বলেন। তো যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে তারা কি আদৌ পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে? নবীর উম্মত হয়েছি, কত বড় আনন্দের ব্যাপার। কিন্তু আমার নবী স্বয়ং আল্লাহ পাককে দেখেছেন, এই কথাটা তারা বলতে নারাজ। এরা নবীর খাঁটি উম্মত হতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। আচ্ছা, আল্লাহ যদি বলে পারবে না, তাহলে এটা কি কখনো পারা সম্ভব? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজুন নবী। তবে আমি বিষয়ভিত্তিক কথাগুলো এই জন্য বলতে হবে যে আলেমরা বেশি, একজনের ওয়াজ আরেকজনের সাথে মিলে যেতে পারে। এই জন্য বিষয় দেওয়া তো খুব ভালো হয়েছে। আমি যতটুকু পারি ততটুকু বলবো, কারণ এই মেরাজের বয়ান থেকে আমি প্রমাণ করব বেপর্দা চললে কি শাস্তি। মেরাজের ওয়াজ থেকে প্রমাণ করব নামাজ আমাদের প্রয়োজন আছে। মেরাজের ওয়াজ থেকে আমি প্রমাণ করব নবীর মতো পৃথিবীর কেউ আছে। আসেন দেখি কেমনে প্রমাণটা করি। দেখেন, নবী দিয়া নবী চিনামো, তাইলে বুঝবেন সহজভাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে একজন পয়গম্বর কথা বলতেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা নবী কি গরম নবী না নরম নবী? জোরে বলেন, কি নবী? গরম নবী। এই মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ তোমার সঙ্গে প্রতিদিন আমি কথা বলি, আমার মন চাই তোমার একটু সচক্ষে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না?
তো এই মুহূর্তে আল্লাহ বললেন লান তারানি মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মূসা নবী এরপরও মানে না, আল্লাহ তুমি যেভাবে একটু দেখা দাও না, আল্লাহ দয়া করে একটু দেখা দাও। আল্লাহ বলেন ঠিক আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আগামীকাল আইসো। তো মূসা কালিমুল্লাহ পরের দিন গেলেন তুর পাহাড়ে। আল্লাহ বললেন তুমি কি আসছো? আসছি। ঠিক আছে, তুমি তুর পাহাড়ে উঠো। উঠতে যখন গেলেন জুতা মোবারক জুতাগুলো নিয়েই তিনি উঠতেছিলেন, তখন আল্লাহ বললেন হ্যাঁ মূসা, তোমার তো সাহস কম না, তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, জুতা নিয়ে উঠতেছো, জুতাগুলো খুললে উঠো। আর আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন, যেখানে আমার নবী জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ বলেন বন্ধু আরশ আপনার জুতা মুবারকের ধুলা পাওয়ার জন্য অপেক্ষমান। নবী দিয়া নবী চিনিলাম, আমরা তো এলাম বহুত পরের সাবজেক্ট, আমরা অনেক পরের স্টেপ। যারা বলে নবী আমরার মতন, এরা তো বুঝবে না, এরা বোঝে না, এরা শুধু দেখে শরীয়তটাই দেখে, ওরা শুধুমাত্র যা চোখে দেখে তাই বলে, কিন্তু এর ভিতরে যে কি রহস্য আছে এটা বোঝে না। এরপরে মূসা নবী উঠলেন, আল্লাহ পাক 70,000 নূরের ভিতর, নূরের পর্দার ভিতর থেকে, কয় হাজার বললাম ভাই? 70,000। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক মারলেন তুর পাহাড়ের উপরে। জাররা কাকে বলে একটু আমার দিকে তাকাইবেন। মনে করেন এটা একটা সুই, সুইয়ের মাথাটাকে আমি কেটে নিলাম, এই সুইয়ের মাথাকে 70 ভাগ করলে 69 ভাগ বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জাররা পরিমাণ নূর যখন তুর পাহাড়ে নিক্ষেপ করলেন, তখন সাথে সাথে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। একটু পরে মূসা নবীর হুশ আসলো। আসার পরে মূসা নবী ডাক দিয়ে, আল্লাহ আমি কোথায় আছি? বললেন যে তুমি তুর পাহাড়ে আছো। তুর পাহাড় তো দেখেছি অনেক পাথরের, কিন্তু এই তুর পাহাড়টা গোড়া হয়ে গেল কেন? আল্লাহ বললেন আমার নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে তুর পাহাড়টা কি হয়ে গেল? লয় হয়ে গেল, গোড়া হয়ে গেল। যুবক ভাইরা আমার, কি বুঝাইতে চাইবো আপনাদেরকে, কি মেরাজের ওয়াজ করতাম। আরে বাবা, আমরা তো সেজদায় করে থাকার দরকার যে আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিতে মূসা নবী বেহুশ হয়ে গেল। আর আমার নবী শরীরে এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর মহান রবের দিদারে دنا فتدلى فكان قاب قوسين أو أدنى যাইতে 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 আল্লাহর এত নিকটে চলে গেল। আমার নবীর একটা পশম কোনো কিছু হয় নাই, তার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার মতো আমার মতো নয়। দলিল কি আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার নবী বলে আমার মতো কেউ নাই। এই জন্যই তো যা কাহারও পক্ষে সম্ভব না, কোন নবীর পক্ষে সম্ভব না, এটা একমাত্র আমার আল্লাহ আমার নবীর দিয়ে সম্ভব করাইয়া প্রমাণ করে দিলেন আমার নবী হলো সবার সেরা, সবচেয়ে আউলা ওয়ালা হামারা নবী। যেরকম না, ঠিক কিনা বলেন? আসমানো হি पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। সবাই যদি হাত তুলতেন না, সবাই বলেন না सबसे आला हमारा नबी, सबसे हमारा नबी। खल्क से औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे आला हमारा नबी। আল্লাহু আকবার বলে। হে আমার বন্ধুরি, কিভাবে বুঝাবো আমার নবী সবার সেরা?
বুঝে আসে না কেমনে তার নবীর বিরুদ্ধে কথা বলে। মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার তাজদারুকা আকা মারা নবী, বলো সবসে हमारा नबी सबसे बाला आला हमारा नबी। जोरे के सुबहान अल्लाह बोलবেন না। What is the difference between কালিম and হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হইল হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য শূন্য যান, তাইলে আমার নবী চেনা বড় সহজ হয়ে যাবে। আরে কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ে যায়, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় আরামে ঘুমাইয়া থাকে, স্বয়ং আল্লাহ দেখা দিতে চায়। কি কইতাম রে মেরাজের ওয়াজ? এই মেরাজ একটা সাগর, 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 প্রেমের সাগর। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবু, ও যুবক বাইরি, খলিলুল্লাহ এবং মাল ফারক বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ হলো ইব্রাহিম নবী, যাকে আমার আল্লাহ 10টা পরীক্ষার কেন্দ্রে নিয়ে খলিল বানাইছে। আর হাবিবুল্লাহ হলো তিনি যাকে কোনো পরীক্ষার কেন্দ্রে আমার আল্লাহ নেয় নাই, ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুরে হাবিব বানাইছে। এই জন্য কোন নবী আমার আল্লাহকে দেখতে পারে নাই, আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। এখন বলবেন হুজুর আল্লাহ তো আকার নাই, নবী কি দেখলো? নবী কি দেখলো? নবীটা নবী জানে। দলিল হলো বুখারী শরীফ, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী বলেন আমি আমার আল্লাহকে মেরাজে যাইয়া স্বচক্ষে অতীব সুন্দর নমুনায় দেখেছি। আমি যখন আল্লাহর খুব কাছাকাছি গেলাম, আমার আল্লাহ আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাতটা যখন রাখলো, রাখার সাথে সাথে আমার কাঁধের উপরে হাতটা রেখেছেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। এই হলো আমার নবীর সংক্ষিপ্ত প্রেমের কাহিনী। এরপরে আসো একটু বিস্তারিত দিকে তাকাই। সময় মাত্র 30-35 মিনিট সময় দিতে পারবো, এই জন্য আমি অল্প সময়ে কিন্তু আমি সমস্ত ঘটনাটাকে চোখে বাসায়া ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখন কি আল্লাহু আকবার কি আরো জোরে বলা যাবে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো জোরে বলা যাবে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? আল্লাহ বলেন আল্লাযী যিনি বারাকনা হাওলাহু চতুর্দিকে প্রদক্ষিণ করাইছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাকের নিদর্শন দেখাইবার লাগাই নবীরে মেরাজ করাইছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুদরতি নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহ নবীকে মেরাজ করাইছেন। এও আবার দিনে না, লাইলান রাতের বেলায়। আপনারা বলেন প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা?
এও আবার লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই, আল্লাহ বলেন লাইলান, মানে হলো সারা রাত্র না, রাতের একটু অংশ। কিন্তু একটু অংশ আল্লাহ নবীর মেরাজে নিবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার বন্ধু নবীর মেরাজের পোশাকগুলো আছে, তুমি পোশাকগুলো লইয়া বন্ধু নবীর কাছে যাও, যাই আমার বন্ধুর দোলার মতন সাজাইয়া নিয়ে আসো। যুবক ভাইয়েরা, প্রায় মাহফিলে মেরাজের মাস, মেরাজের বয়ান তো চলছে, কিন্তু আমি জানতে চাই নবীর যেই জামা মুবারক গুলো আছে, এই জামা মুবারক গুলো হবিগঞ্জের কোনো টেইলার দিয়ে আল্লাহ বানাই নাই, বিশ্বের কোনো টেইলার দিয়ে জামাগুলা বানাই নাই। আমার নবীর মহান রবের দিদারে নিব, এই জামাগুলার কালার কোনো মানুষ দিয়ে আল্লাহ চয়েস করাই নাই, কোনো নবী দিয়ে আল্লাহ চয়েস করাই নাই। নবীর যেই জামা মুবারক গুলা পরাইয়া মহান রবের দিদারে নিবে, এই জামা মুবারক গুলো আল্লাহ নিজে কালারটা চয়েস করেছেন। যেমন ভাবে আল্লাহ মানুষের চেহারাটাকে চয়েস করেছেন। আমার দেশের মধ্যে দেখবেন অনেক খাটো মানুষ আছে, মানুষে তিরস্কার করে। আমার সমাজে অনেক মানুষ আছে, কালো মেয়ে আছে, কালো মেয়ে বলে তারে ঘৃণা করে, আছে না নাই বলেন? কালো মেয়ে বলে তারে বিয়ে করতে চাই না, এবং খাটো ছেলে বলে তার কাছে মেয়ে বিয়ে দিতে চাই না। কিন্তু না 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 না, কিন্তু আপনি বিয়ে দেন আর না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে তিরস্কার করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, তাকে ধিক্কার দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কেন জানেননি? আল্লাহ কোরআনে বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার চেহারা আমি আল্লাহ নিজে যেমন পছন্দ করেছি ঠিক এমন ভাবে বানাইছি। এই জন্য কোনো মানুষের চেহারা খারাপ দেখলে মজা মারবেন না। আমার সমাজের ভিতরে উপহাস করার মানুষ আছে না নাই? উপহাস করবেন না যুবক, কোন ধরনের উপহাস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীটাকে আমার চয়েস মতো সুবিন্যস্ত করেছি। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, 6 দিনে পৃথিবীতে যা আছে তা আমি 6 দিনে তৈরি করেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, জান্নাতের ভিতরে জামা মুবারক গুলো আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম যায়া জামা মুবারক গুলো ধরলেন, ধরার সাথে সাথে 70,000 ফেরেশতা জিবরাইল যাইয়া দেখতেছেন, এই 70,000 ফেরেশতা আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীরে সালাম দিতেছে। তুমি নবীরে সালাম দিলই কি আর না দিলই কি? কথা কোনা কি লাগে? তুমি মৌলবী নবীরে কিয়াম করলে কি আর না করলে কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু হে, যখন পৃথিবীতে কিছুই বলতে কিছু ছিল না, ছিলেন শুধুমাত্র আপনি আর ছিলাম আমি। আপনি আমারে দেখেছেন, আমি আপনাকে দেখেছি, আপনি আমাকে ডেকেছেন, আমি আপনাকে ডেকেছি। এই পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনি মনে রাখবেন, আপনাকে ডাকার জন্য, সন্তুষ্ট রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। অনেকের তো কিয়াম করতে গেলে কোমর ব্যথা হয়ে যায়, আসেনিও? ওদের কোমর ব্যথা হয়ে যায়। আর আমার মানুষগুলো যখন কোমরে ব্যথা থাকে, লাঠি বর করে দাঁড়ায় যায় আমার নবীরে সালাম দেওয়ার জন্য। ঠিক কি না বলো? সাবধান বলে দিলাম, নবী ছাড়া কোনো আপন নাই। এই জন্য আমার যুবক ভাইরা, যেই কথা বলতেছিলাম, ফেরেশতাগুলো আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে কইরা কইরা নবীরে সালাম দেয়। এবার ফেরেশতারা বলে, জিবরাইল এই জামা মুবারকগুলো কোথায় নিয়ে যাইতেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ফেরেশতারা চিন্তা করো না, যাকে জীবনে দেখো নাই, যার জামা দেখে দেখার স্বাদ মিটাইতেছো, কিন্তু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে ওই রাহমাতুল লিল আলামিন তোমাদের মাঝে সশরীরে আগমন করবে। এবার আমার নবীর জামা মুবারকগুলো, এখান থেকে বয়ান না ধরলে ভিতরে বুঝবেন না। এই জন্য শুরুটা যদি আমি শুরুটা না করি তাইলে বুঝবেন না।
এই জন্য যারাই ওয়াজটা করতে যায় প্রথমে এই বয়ানটা আনতে হয়। এবার আমার নবীর জামা মুবারক গুলো জিবরাইল আলাইহিস সালাম যখন হাতের মধ্যে নিয়া নবীর বাড়িতে যখন আসলো, আয়েশা দেখতেছে আমার নবী ঘুমাইতেছে। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। কেন জানেননি? কারণ আমার নবী কাহারও মতো না। জোরে কোন ঠিক কিনা বলে? আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। বলো সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী কারো মতো না। আমার নবী নূরের নবী, মাটি কথা জোরে বলতে হবে। আমার নবী নূরের নবী, জোরে না। বলো আমার নবী নূরের নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। জোরে করো সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার বনগাঁও বৈদ্যের বাজার বাবার জিরা, ও আমার হবিগঞ্জ বাহবলের বাবা জিরা রে। নবীর কাছে আয়েশা দেখে নবী ঘুমাই, নবীর কেমনে ডাক দিব? ঘুমের মধ্যে ডাক দেওয়া কিন্তু ঠিক না, আস্তে আস্তে ডাক দেওয়া লাগে। কিন্তু জিবরাইল আমার নবীর কেমনে ডাক দিব রে ভাই? একবার ডানে যায় আর একবার বামে যায়, সামনে যায় পিছনে যায়, আমার নবীর ডাক দেয় না। শেষ পর্যন্ত আমি গজলের ভাষায় বলতে হয়, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। জিবরাইলে মক্কায় আসে, হা হা হা, ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধু রে বন্ধু, জিবরাইল যখন আমার নবীর কদম মুবারক জিহ্বাটা লাগাইল, আমার নবী বলে, জিবরাইল তুমি কেন আমার জিহ্বার কদমের মধ্যে জিহ্বা লাগাইলা? নবী গো নবী গো, আল্লাহ বলেছেন জামা মুবারক গুলো পরাইয়া আপনার মহান রবের দিদার নেওয়ার জন্য। কথা খেয়াল করেন, মনোযোগ দিয়েন বাবার আমার। আল্লাহ বলছেন নেওয়ার জন্য। কে পাঠাইছে জামাটা? কথা কয় না বাঙালি। জামাটা চয়েস করছে কেডায়? মাপটা দিছে কেডায়? রংটা চয়েস করছে কেডায়? আমি আজ থেকে 9 বছর আগে কইয়া গেছিলাম, নবী মেরাজে গেল এই দিয়া আইলো কেমনে? এই পর্যন্ত কেউ উত্তরটা দিতে পারে নাই। আরো 11 বছর আগে কইছিলাম আল্লাহর 3000 নাম, 1000 নবীদের মধ্যে আর 1000 ফেরেশতার মধ্যে কয় হাজার? 2000। 300 হইল তাওরাতে 2300, 300 হইল জবুরে 2600, 300 হলো ইনজিলে 2900, 99টা হলো কোরআনে 2999টা। আর একটা কই? তাফসীর কইরা লাও, বাইর করে দাও। 11 বছর হইছে, ওহনো মৌলবী আমার সামনে আইছেন। আমি আবার আজকে আর একটা দিয়া যাই বৈদ্যের বাজারে। হাত তুলে বল ঠিক কি না বল? তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামা।
আল্লাহ কষ্ট করছে গলা দিয়ে ভাঙছে না নবী প্রেমিকরা গলা ভাঙে না রে ঘুম নাই নিদ্রা নাই টেনশন করলে তো এমনি গলা ভেঙে যাবে মনে রাখেন যে কোনো টেনশন করলে কথা না বললে গলা ভেঙে যাবে জসিমুদ্দিন রেজবিনি মাশাআল্লাহ কই আছেন তো ভাই এতদিন কই আছেন রে আমার লগে পরিচয় করাইছেন না হ্যাঁ আল্লাহ ভাইজান হায়াত দারাজ করুন আজকে আরেকটা দিয়া যাই কি 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 আনছো বাবা কি দে সাফাতি সিলুটি সাফাতি সুবহানাল্লাহ তুই তো যেমনি এসেছিস আমি মনে হচ্ছে গ্রেনেড নিয়ে আসছিস নাকি আমি তো লাহাউলা কথা বলতেছি কালি বাটালি বা বইটা রেডি দিতে শিখেছে কিটা দিয়ে সিলিটি সিলুটি সাবাতা মারহাবাগন আমার প্রায় মাহফিলে অনেকে শখ কইরা এগুলা দেয় মাশাআল্লাহ আসলে এটা দিলে আমার লাগে লাভ আছে কারণ আমার বাড়িতে প্রতিদিন এক দেড়শো লুকাই এটারে চাটা খাওয়ান যায় সাজিদুর রহমান চৌধুরী সাহেব আপনি নি মাশাআল্লাহ কি আপনার খারাপ লাগতেছে কষ্ট হইতেছে আমি গরম হইতাম না গরম হইতাম চাই না এরপরে মনটা মানে না বুঝছেন নিও তিনবার আল্লাহরে ডাক দেন মাঠটা ঠিক হোক আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জেথায়াল সেতায় নবী নবীজি দিনের রবি জেথায়াল নবী নবীজি দিনের রবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি আহা যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা হাতুল 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 সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা ওই নবীজির সঙ্গ কেডা দিছে একটু গজল গাইছি বর্তমান মুমিন রিজভি 500 টাকা দিছে এমন জানলে শুরুর দিকে গজল গাইলে মানে টিহা লইলাম বলে কেডা অত কষ্ট করে বাজানো কই জানি গেছ মন আসিনিও আরে বলে টিহাটা দিছ তুই বাবা এমন টাইম দিছ বাজারে কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে একটা কথা বলতাম চাই মাঝখান দিয়ে রাগ করতেন না তো আবার আচ্ছা এই বনগাঁও বৈদ্যের বাজার যে মাহফিলটা হইতেছে আপনার কাছে কেমন লাগতেছে কেমন লাগতেছে লাইটটা অফ করো লাইটটা অফ করে দাও ঠিক আছে বাবা বাবা যান আমি বলতেছি বাবা এত কষ্ট এত হৃদয় হবেন না এই লাইটটা বন্ধ করে দাও মারহাবা কর আর দেখেন মারহাবা কর ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি ওই নবীজির চিরজীবন সুখে রবি মোরা দিল তোর তাজা হবে মোরা দিল তোর তাজা হবে মোরা রবে না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা বলো সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর আসল ঠিকানা জোরে কি মারহাবা বলবেন না ও বন্ধুরি ও হবিগঞ্জের বাবারা জামাটা বানাইছে কে জিব্রাইল আয়া নবীরে জামা পরাইলো এই জামা পয়রা বুড়াকে উঠলো এই জামা পয়রা মসজিদে আকসায় নামাজ পড়লো এই জামা পয়রা সাত আসমান পাড়ি দিল এই জামাটা পয়রা নবী আমার সিদরাতুল মুনতাহায় গেল আমার এই জামা পয়রা সত্যি
32,000 নূরের পর্দা পাড়ি দিল, আবার আরশে আজিমে গেল। আমি বদ্রের বাজার বলতে চাই, হবিগঞ্জে বিচার দিয়া যায়, জানতাম চাই আল্লাহ ড্রেসটা বানাইলো কোটি কোটি বছর আগে। ফেরেশতারা কোটি কোটি বছর ধরে নবীর উপরে দরুদ আর সালাম পড়লো, এই জামাটা পরায়া নিল। এখন আমার প্রশ্ন হলো, জামাটা কি আল্লাহ রাইখা দিছে নাকি নবীরে দিয়া পরায়া জমিনে ফাড়াইছে? যদি ফাড়ায়া থাকে আল্লাহর পছন্দের জামাটা কই? মৌলবী খবর দাও। আসো, খেলা হবে, প্রেমের খেলা হবে, প্রেমের খেলা হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আব্দুল্লাহ বাবা ঠিক কি না বলো? রাখো, রাখ রাখ, আমার নাম কইস না, আমার সিনে সব আমার নাম আর কইস না, কই আর জ্বালা লাগাইস না। আমার কথার কি যুক্তি আছে? এই যুক্তি আছে? তাহলে যারা বোঝে কথা বুঝতে মুমিন আস্তে কমুনে বাবা কমু মুমিন আসবি। আমি কবে লেগেছি সময় অল্প কিন্তু ফুল হয়ে যাবে। আমার সময় যেমন ও আসতে 3 ঘন্টা দিবেন এমনি মাঝে মাঝে করুন, আর 1 ঘন্টা দিবেন মনে করেন যে একদম খবর আছে, একদম আসল কথাগুলো করার চেষ্টা করুন। সময় কম, দুনিয়াতে এমনি আমরা মুসাফির, যা কোন যা কথা কোন ঠিক কিনাও। তো এই জন্য বাজান আমার যে কথাটা কইছি, কথাটা কি আমরা মাথায় ঢুকছে? তো যারা বলে মেরাজ, এই মেরাজ মানে হইলো ওই নামাজ 5 ওয়াক্ত আনছে, নামাজটা 5 ওয়াক্ত হইলেন, এটা দিয়ে মেরাজ শেষ করে আলা। মেরাজের ভিতরে যে কত বড় ইমানি সংকেত আছে, এই সংকেতের এই ঠাটগুলো নিয়ে কেউ আলোচনা করে না। এই জন্য আজকে দিনে 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 মানুষের ভিতর থেকে মেরাজের একটা ঘটনা যে ঘটনাই রয়ে গেল, কিন্তু চেতনা তৈরি হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঘটনা চাই না, আমরা মেরাজের চেতনা চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবী আমার জামা মুবারক গুলো লাগাইলো, লাগানোর আগে আমার নবী যেই মাত্র শুনলেন আল্লাহ বলছেন, নবী গো আল্লাহ বলেছেন আপনাকে মেরাজে নেওয়ার জন্য, মহান রবের দিদারে নেওয়ার জন্য। আবার নবী যেই মাত্র কথাটা শুনলো, আমার নবীর সাথে সাথে চোখের পানি ফেলে কান্না করে দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী কত নবী আল্লাহর দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় নাই, আর আল্লাহ নিজে আপনারে দেখা দিতে চাই। আপনি কথাটা শুননা কেন চোখের পানি ফেলায়া কান্না শুরু করলেন? আমার নবী বলে, জিবরাইল আমি তো সফিউল্লাহ নয়, নাজিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, রুহুল্লাহ নয়, রুহুল্লাহ নয়, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি নবী হলাম হাবিবুল্লাহ। ও জিবরাইল, অনেক নবী আল্লাহরে দেখতে চাইছুন, কিন্তু আমি নবী হলাম হাবিবুল্লাহ। ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাই, আমি কেন কান্দি জানোনি? আমি যদি মহান রবের দিদারে চলে যাই, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? ও বন্ধুরে, এই পৃথিবীতে দুঃখের বেলায় যে লোকটা উম্মত বলে নাই, এই লোকটা সুখের বেলায় আমার নিজের উম্মত বলে নাই। এই নবী কেউ না, এই নবী হইল রহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল আমার বন্ধুরে বলে দেখ, আমার বন্ধুরে যতক্ষণ পর্যন্ত আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের একটা উম্মতের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। নবী আমার খুশি হয়ে গেলেন। উম্মত সুখী থাকলে নবী সুখী, উম্মত কষ্টে পেলে নবী কষ্ট পায়। এবার আল্লাহর হাবিব জামা মুবারক লাগায় একটা রাস্তা দিয়ে রওনা দিছে। ওই রাস্তাটা দিয়ে রওনা দেওয়ার পরে একটা কবর দেখলেন, কবরের ভিতরে একজন পয়গম্বর দেখলেন। ওই পয়গম্বরের নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা, ঈসা, আইয়ুব, নবী, সুফা और जुलेखा, आशिक आशिका लैली मजनू, जपे उसका ला इलाहा, जपे उसका इल्लल्लाह। मा फातिमा हसन हुसैन खाजा उस्मान हारूनी, मा फातिमा हसन हुसैन खाजा उस्मान हारूनी, शेख मोहम्मद मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, আমার নবী দেখতেছেন কবরটা অন্য কোন নবীর না, এই কবরটা হলো মুসা নবীর কবর।
এখন আমার প্রশ্ন হলো, হবিগঞ্জের জমিনে, বাহুবলের জমিনে অন্যান্য নবীর কবরও তো আছে। মুসা নবীর কবরের উপর দা কিল লাগে নবীর বুরাকটা আল্লাহ নিল। নেওয়ার একটা কারণ আছে, একমাত্র মুসা নবী তো তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিল। আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিছে, তুই তো আইসক্রিম যে দেখা করবার লাগা দেখ, এখন আমি আল্লাহ আমার বন্ধুরে কেমনে নিতাছি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। জালা জোরাইনা রাখ রাখ গাই কান শব্দ নো নো, আমার লাইনটা লড়িয়েছেন গিয়া, লাইনটা লড়িয়েছেন গিয়া, হঠাৎ করে লড়িয়েছে কি। এবার আমার নবী মুসা নবীর কবরের পাশ দিয়া যায়, হঠাৎ করে দেখতাছে মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। আবার আমার নবী কই কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, যায়া 2 রাকাত নামাজ পড়লেন। নবী হইল ইমাম, নবীর পিছনে মুক্তাদি কিন্তু আমি তুমি আমি না। নবীর পিছনে মুক্তাদি হলো সমস্ত নবী রাসূলগণ। এখন আমার প্রশ্ন, সমস্ত নবী রাসূলগণের সাথে মুসা নবী আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এ বন্ধুরি, আমার নবী নামাজ পড়ে যখন প্রথম আকাশে গেল, সেখানে নবীর সঙ্গে দেখা। আবার যখন আকাশে গেল, আরেকজন নবীর সঙ্গে দেখা। আবার আরেকটা আকাশে গেল, আবার মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী দুনিয়ার জমিনে, মুসা নবী মসজিদের ভিতরে, মুসা নবী হলো আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? আর জোরে কোন কয়জন? মুসা নবী হলো 1 জন। একই মুসা নবী যদি 3 জায়গায় আমার আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করাইতে পারি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আশিকের ভাঙ্গা করে দেখা দেওয়ার ক্ষমতা আছে না না? কেমনে বুঝাইতে, আমার ফাইদা বুঝাইতে মন নাই, বুঝমান না, কি করবেন? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী আপনার নবী ওই আকাশগুলো পাড়ি দিয়ে সামনে গেল। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল কো, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। নবী হিসাবে বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমার আনছো মালিকের দিদারে নিবা, অর্ধেক রাস্তায় তুমি আমারে কোথায় ফালায়া যাইতাছ, তুমি আমার সঙ্গে চলো, নাইলে আমি যামু কেমনে? নবী এই কথা বলে নাই, কারণ নবী বালা কইরে জানে জিবরাইলের যেখানে শেষ, নবী সেখানে শুরু। ডাক দিয়া কয়, দেখেন কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। হে জিবরাইল, ঠিক আছে তুমি যদি সিদরাতুল মুনতাহা থেকে সামনে যাইতে না পারো, গেলে কি অসুবিধা হইব? জিবরাইল কয়, নবী গো আমার 600 ডানা আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। কিন্তু আমার নবী কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি আল্লাহর কাছে যাইতে না পারো, তবে আমি নবী যাইতেছি, তুমি তাকায়া দেখো, কিন্তু বলো না আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিচ্ছু আনতে হবে না। জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহর কাছে আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। নবী কয়, জিবরাইল কেন রে 600 ডানা কেন তুমি বিছাইতে চাও? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পাথরের আঘাত খাইছেন, মনে করছি আপনি রক্তের ঝরার কারণে কাঁদছেন। আমি ততবার কানের মধ্যে, আপনার জবানের মধ্যে আমার কানটা লাগাইছি, লাগাই দেখছি আপনি নিজের জন্য কাঁদেন না, আপনি উম্মতের জন্য শুধু কাঁদেন। নবী আমার নামাজের সিজদায় পইরা পইরা কদম মুবারকগুলা পানিতে এমন ভাবে ফুলে গেছে। কেন আমি তাহিরি নবী নবী করি রে বন্ধু? কেন আজকের বনগাঁওয়ের মানুষ কেন নবী নবী কইরা পাগল?
জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, এরপর নবীর লেখা কত মায়া লাগে। দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, বলো দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসে তো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। প্রেমিক, এই মাহফিলটা সবসময় হোক, আপনারা চান কিনা? একটা লোক বলেন হুজুর আমি নগদ কিছু টাকা দিব, নগদ কিছু টাকা দিবেন। একজন লোক বলেন হুজুর আমি 10,000 টাকা দিব। একজন লোক নগদ নাকি নগদ। একজন লোক বলবেন হুজুর আমি 10,000 টাকা দিব এই মাহফিলটাতে। এমন একটা প্রেমিক কি নগদ 10,000 টাকা পকেটে আছে, ইনশাল্লাহ দিয়ে দিবেন। এই আমরা নবী দেখতে চাই, আমরা নবীর মহব্বতে দান করতে চাই। একটা লোক বলেন হুজুর 10,000 টাকা দিবেন। কে কে সততা বাণিজ্যালয় ভিজিটিং কার্ড আছে, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ সাজিদুর রহমান চৌধুরী সাহেব, তিনি কি দিবেন? ও এখানে ও হ্যাঁ, এখানে ওই যেটা এখানে সর্বপ্রকার কাপড়ের কাপড় পাওয়া যায়, অসহায় দরিদ্রদের কাপড়ের কাপড় বিনামূল্যে দান করা হয়। মারহাবা। সাজিদুর রহমান সাহেব, হ্যাঁ সাজিদুর রহমান সাহেব দিলেন নগদ 10,000 টাকা। জোরে করে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ এই সততা বাণিজ্যালয়কে আপনি যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে খায়ের ও বরকত দান করেন, আমিন। আর জবান খুলে বলেন আমিন। আর একজন দিবেন, আর কত বলবো, আর একজন দিবেন 10,000 টাকা। আল্লাহ আল্লাহ গো আপনি দিলটা নরম করে দেন। আর কে দিবেন 10,000 টাকা? হ্যাঁ ঠিকানাটা না, ঠিকানাটা হলো সততা বাণিজ্যালয়, মিরপুর বাজার, কলেজ রোড, মিরপুর বাজার, বাহবল। এখানে অনেক আয়োজন আছেন এবং কাফনে কাপড় আছেন, বিয়ের থেকে শাড়ি থেকে শুরু সবাই সবকিছু আছেন। আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন, আমিন। আমি কিন্তু খুব কষ্ট পাবো যদি আপনারা উঠে যান। আমি ওয়াজ করতেছি সব ফানা ফিল্লা, এখন একটু টাকা চাইলাম আপনারা উঠে যাচ্ছেন, এটা ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। আপনার সিট, এভরিবডি সিট। পশ্চিম চরখামো আর মোহাম্মদ আরজুমিয়া নগদ দিলেন 4,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। আর একজন দিবেন হুজুর আমি দিব 10,000। কি আছে কেউ? না থাকলে 5,000 টাকা কে দিবেন? হাত তুলুন। 10 কিংবা 5,000 টাকা আজকে নগদ দিবেন। আছে কেউ বাবা? এত সুন্দর একটি মাহফিল দেন, কে দিবেন 5,000 টাকা? 5,000 কেউ দিবেন? আসেন, এই আসতে। আজকের মাহফিল আপনারা যারা এসেছেন অনুরোধ করব আপনাদেরকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ যাবেন। 10 কিংবা 5। এই প্যান্ডেলটা এবার দিচ্ছেন মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল মিয়া। জোরে বলেন মারহাবা। 4-5 বছর ধরে তিনি দিচ্ছেন, আল্লাহ যেন ওনাকে কবুল করে, বলেন আমিন। বাবা জান আমার, আপনার কিছু লোক আছেন মাইক দিছে, মাইক বাবদ কাউসার মিয়া প্রবাসী তিনি দিয়েছেন 10,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। এই মাহফিল আপনারা যারা এসেছেন আমি আশা করব 5,000 টাকা কেউ দিবেন? আসেন। বসো। এটা কি, এটা কি আদব হলো? দিলে দিবেন, না দিলে না, কিন্তু মাহফিল ভেঙে যাওয়া তো উচিত নয়।
কে দিবেন? 5 অথবা 2000 টাকা কে দিবেন? হাত তুলুন, নগদ। এই ছেলেরা, এই বসো, সবাই বলেন লা ইলাহা। যারা 1500, 120 টাকা, 10 টাকা, আমি চাইবো আপনারা সবাই এই সুন্দর আয়োজনে শরীক হয়ে যান। আর আপনাদের জন্য ব্যাপক তাবারুকের আয়োজন করেছে, আপনারা কেউ নড়াচড়া করবেন না। সবাই আমার সাথে মহব্বতে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।